এইভাবে ফোড়ন দিয়ে বেগুন সর্ষের ভর্তা খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মায়ের হেসেলে। আজকে বানাবো বেগুন সর্ষের ভর্তা। তবে চলুন শুরু করি। প্রথমে আমি 50 গ্রাম মতন সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার শিলে ভালো করে বেটে নেব। এদিকে আমি একটা বেগুন, একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা নিয়েছি। প্রথমে টমেটোটা ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। টমেটো কুচানো হয়ে গেছে, এবার ধনেপাতাটাও কুচিয়ে নিচ্ছি। এবার বেগুনের খোসাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করেছেন, বেগুনটা শুকিয়ে গেছে। এটা আমারই ভুল। কালকে বাজার করে নিয়ে এসেছি আর ভুলে গেছি একদম ফ্রিজে ঢোকাতে, তাই বেগুনটা একটু অল্প শুকিয়ে গেছে। এবার বেগুনটা লম্বা লম্বা আলু ভাজার মতন কেটে নেব। এবার একটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে কুচিয়ে নেব। এদিকে কড়া গরম হয়ে গেছে, কিছুটা তেল দিয়ে দেব। তেলের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেব। হালকা হাতে টমেটোটা মিশিয়ে নেব। টমেটো দেওয়া মানেই তো মশলা দেওয়া শুরু। এবার মশলা দেওয়া শুরু করব। প্রথমে পরিমাণ মতন নুন দেবো, তারপরে পরিমাণ মতন হলুদ দেবো, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে 3-4 মিনিট কষানোর পর বেগুনগুলো দিয়ে দেবো। এবার মশলার সাথে বেগুনগুলো মিশিয়ে নেব। এবার একটা চাপা দিয়ে দেবো, তাতে করে বেগুনটা তাড়াতাড়ি গলে যাবে। মাঝে মাঝে ঢাকনা খুলে মিশিয়ে নেব। বারে বারে দেখতে হবে যে তলাটা যেন না আটকে যায়। সত্যি কথা বলতে এই রেসিপিটা আগে একবার বানিয়েছিলাম, খেতে খুব স্বাদ হয়েছে, তাই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বেগুনগুলো নরম হয়ে গেলে বেটে রাখা সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা দিয়ে বেগুনটা হালকা কষিয়ে নেব। অল্প কষানোর পর পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেব। দেখুন জলটা মরে গেছে, এবার খুন্তি দিয়ে ভালো করে ঘেঁটে নেব। দেখুন ভর্তা হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে পরিবেশন করব। ফোড়নের জন্য বেশ কিছুটা কালো জিরে দেবো আর 1 চামচি মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। সত্যি কথা বলতে এই ফোড়নটা দেওয়ার পর এই বেগুন ভর্তার টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। রুটি হোক কিংবা ভাত হোক, এই দুটোতেই এই বেগুন সর্ষের ভর্তাটা জমে যাবে। একবার হলো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন,
আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো। আর এই চ্যানেলটাতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক রেসিপি নিয়ে।